পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার সব্যসাচী দত্ত আবারও তৃণমূলের প্রভাবশালী নেতার বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকার সম্পত্তি। পার্থর বান্ধবী অর্পিতার বাড়ি থেকে মিলেছিল 50 কোটি টাকা। সব্যসাচীর বান্ধবীর বাড়ি থেকে মিলল 4 কোটি টাকার সোনা। সব্যসাচীর ব্যাংক লকার থেকেও 3 কেজি সোনা উদ্ধার। বিধাননগরের আপনাদের বড় নেতা, প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো উনারও বান্ধবী বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। মাননীয় বিরোধী দল নেতা, আগে ঠিক করুন কার পক্ষে বলবেন আর কার বিরুদ্ধে বলবেন। সব সোনা 21 সালের পরে কেনা, সব সোনা রসিদ পাওয়া গেছে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা সোনার গয়না। এবার রাজ্যের আরেক প্রভাবশালী তৃণমূল নেতার বান্ধবীর বাড়ি থেকে মিলল 4 কোটি টাকার সোনা। সব্যসাচী দত্ত বিধাননগরের প্রাক্তন মেয়র, তৃণমূল আমলের প্রভাবশালী নেতা। তোলাবাজি এবং হুমকি এই দুয়েই নাকি পারদর্শী সব্যসাচী। জোড়া অভিযোগে 8ই জুন তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করে কেজি কেজি সোনা পেয়েছেন তদন্তকারীরা। কয়েকদিন আগে সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। মেলে 87 গ্রাম সোনা এবং প্রায় 50 কেজি সোনা কেনার রসিদ, ব্যাংক লেনদেনের একাধিক তথ্য। এদিন সব্যসাচী দত্তের ব্যাংকের লকার থেকে 3 কেজি সোনা বাজেয়াপ্ত, যার বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। আরেকটি লকারে মিলেছে 1 কিলো 300 গ্রাম রূপো, যার বাজার মূল্য 3.5 লাখ। সব্যসাচীর সূত্র ধরেই তার বান্ধবী টিনা ভৌমিক সাহার কাছে পুলিশ। নদিয়ার তেহট্টে টিনার দুটি বাড়িতেই সোমবার মাঝরাতে হানা দেয় পুলিশ। 2 বাড়ি থেকে মিলেছে 3 কিলো সোনা, যার বাজার দর 4 কোটি টাকা। এত সোনা কোথায় থেকে আসলো, এটা তদন্ত হওয়া অবশ্যই দরকার। 3 কেজি আমাদের 7 জন মহিলা পরিবারের সদস্য সবার সোনা সেখানে এক জায়গায় করে ওনারা সিজার করেছেন। আমাদের সম্পূর্ণ তার তথ্য প্রমাণ আছে, আমাদের ট্যাক্স ফাইলে সোনা অলরেডি তোলা আছে সাংবিধানিক অনুযায়ী। তেমনি তো আমরা ট্যাক্স পেয়ার হিসেবে সোনা রেখেছি, সেই জায়গায় উনি কিভাবে বলতে পারেন রাত্রি 2:30-3টের সময় এই ধরনের একটা ইনসিডেন্ট করেছে? কি বলবেন, এত পরিমাণে সোনা পাওয়া গেছে সব্যসাচীদা? আমার কোনো সম্পর্কই নেই। তাহলে ওটা কিসের জন্য আপনাকে নিয়ে যাওয়া হলো? টিনা ভৌমিক সাহা শুধু তৃণমূল নেতা সব্যসাচী দত্তের বান্ধবী নন, টিনা নিজেও তৃণমূলের দাপুটে নেতা। 2018 থেকে নদিয়া জেলা পরিষদে তৃণমূলের সদস্য, স্থানীয় প্রাইমারি স্কুলের শিক্ষক। এই চাকরি পাওয়া ঘিরেও অভিযোগ রয়েছে তৃণমূল জমানায় দুর্নীতির খনি। রাজ্যে পালা বদল হতেই তৃণমূল নেতাদের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ। তালিকায় নয়া নাম সব্যসাচী দত্ত এবং তার বান্ধবী টিনার। নিউজ 18 বাংলা। জোর করে জমি সহ বাড়ি কম টাকায় হাতানোর অভিযোগ। প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষের বিরুদ্ধে প্রগতি ময়দান থানার এলাকায় প্রতারণার মামলা। অতীনের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ করেছেন হোটেল মালিক। অতীন ঘোষের মেয়ে প্রিয়দর্শিনীর বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। প্রগতি ময়দান থানার পুলিশ বিধাননগর উত্তর থানায় মামলাটি পাঠায়। তারা জোর করে আমার থেকে আগে অনেক চাপ সৃষ্টি করে বাড়ি ওদেরকে দেওয়ার জন্য। অতীন ঘোষ, ওনার মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ বাবা, তার হাজবেন্ড পার্টির লোক এনে আমাদেরকে ভয় দেখিয়ে বাড়িতে একটা এগ্রিমেন্ট সাইন করিয়ে নিয়ে চলে যান। আর তার এগেনস্টে আমার অ্যাকাউন্টে দুটো 25 লাখসের চেক দিয়ে দেয়।
আমি জানি আমি এটা বিক্রি করতে চাই না, আমি তারপরে অনেক কন্ট্যাক্ট করি তাদের সাথে, আমি টাকাটা তাদেরকে ফেরত দেওয়ার চেষ্টা করি, ইমেল করি, অ্যাকাউন্ট থেকে ট্রান্সফারটা ব্লক করে দেয়, দিয়ে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি আমাকে বলে আমার অ্যাকাউন্টে সেটা রিফ্লেক্ট করিয়ে দেয়। প্রায় 8 থেকে 9 বছর হলো, প্রথম দিন থেকে বলছি, এখনো বলছি, বাড়ি তখন থেকে ফেরত চাইছি, বাট কোথাও গিয়ে কোনো সাপোর্টও পাইনি। এবং তারাও অলওয়েজ খবর পেয়ে যেত, থ্রেট মানে ফোন করে থ্রেট দেওয়া। এখন হোপ করছি বাড়ি ফেরত পেতে পারি। লাস্ট উইকে নর্থ থানায় আমার কমপ্লেন জানাই, তার আগেনস্টে এফআইআর করা হয়। অফিস টাইমে চিংড়িহাটায় যানজট একেবারে নিত্যসঙ্গী। নিত্যযাত্রীদের কাছে এ যেন এক বিভীষিকা। এই যানজট যন্ত্রণা কাটাতে এবার উদ্যোগী বিজেপি সরকার। ডাবল ইঞ্জিনে গতি পাচ্ছে ইএম বাইপাস নিউ টাউন এলিভেটেড করিডোর তৈরির কাজ। বাজেটে বরাদ্দ 900 কোটি টাকা। প্রায় 900 কোটি টাকা ব্যয় করে একটা 7.41 কিলোমিটার দীর্ঘ চিংড়িঘাটা টু নিউ টাউন এলিভেটেড করিডোর করার প্রস্তাব দিচ্ছে। অফিস টাইমে চিংড়িহাটা মানে যানজট, বিভীষিকা। এমনও দিন যায় যখন 10 মিনিটে রাস্তা যেতে 1.5 ঘন্টা লাগে। চিংড়িহাটার বিভীষিকা কাটাতে এবার উদ্যোগী রাজ্যের বিজেপি সরকার। পালাবদলের পর গতি পাচ্ছে ইএম বাইপাস নিউ টাউন এলিভেটেড করিডোর তৈরির কাজ। আইনি জটিলতা থেকে টাকার অভাব, নানা কারণে এই কাজ থমকে ছিল প্রায় 1 দশক। বদলের বাংলায় অবশেষে বদলের উদ্যোগ। প্রায় 7.5 কিলোমিটার এই এলিভেটেড করিডোর শুরু হবে ইএম বাইপাসের মেট্রোপলিটন ক্রসিং থেকে। তারপর 4 লেনের এই করিডোর ক্যাপ্টেন ভেড়ির ওপর দিয়ে চলে যাবে সল্টলেক সেক্টর 5 এর দিকে। চিংড়িহাটার মোড়কে পাশ কাটিয়ে এলিভেটেড করিডোর যাবে সেক্টর 5 এর রিং রোডের দিকে। এলিভেটেড করিডোর থেকে একটি রাস্তা নেমে যাবে রিং রোডের ওপর, যে রাস্তা দিয়ে কলেজ মোড়ের দিকে যাওয়া যাবে। নিকো পার্ক থেকে একটি রাস্তা উঠে জুড়বে এই এলিভেটেড করিডোরের সঙ্গে। এলিভেটেড করিডোরটি শেষ হবে মহিষবাথানে। ব্যস্ত অফিস টাইমে যখন সায়েন্স সিটির দিক থেকে সেক্টর 5 কিংবা নিউ টাউনের দিকে কোনো অফিস যাত্রী এগোন, সেখান থেকেই কিন্তু মেট্রোপলিটনের পর থেকেই জ্যাম তারা দেখতে পান। আর সেখান থেকেই শুরু হচ্ছে এই প্রকল্পের একেবারে প্রাথমিক পয়েন্ট, অর্থাৎ মেট্রোপলিটন থেকেই এই এলিভেটেড করিডোর শুরু হচ্ছে। এই এলিভেটেড করিডোর মেট্রোপলিটনের পর থেকে উঠে সোজা চলে যাবে নলবনের দিকে। শুধুমাত্র রাস্তা কিংবা জনবসতি নয়, পাশাপাশি জলাভূমি অর্থাৎ পূর্ব কলকাতা জলাভূমির উপর দিয়েও এই এলিভেটেড করিডোর এগিয়ে যাবে নিউ টাউনের দিকে। এলিভেটেড করিডোরে থাকবে একাধিক র্যাম্প, এলিভেটেড পার্কিং বেস, সেতুর স্বাস্থ্য পর্যবেক্ষণের ব্যবস্থা, সিসি ক্যামেরার নজরদারি, থাকবে নয়েজ ব্যারিয়ার। এর কাজ উড়ালপুলে গাড়ি চলাচলের আওয়াজকে বাইরে যেতে না দেওয়া। এই প্রকল্পের ভাবনা 2013-এ। লক্ষ্য ছিল ইএম বাইপাস থেকে নিউ টাউন পর্যন্ত এলিভেটেড করিডোর তৈরি করে চিংড়িহাটায় গাড়ির চাপ কমানো। সকালবেলা অফিস যাওয়ার সময়ই হোক কিংবা বাড়ি ফেরার সময় চিংড়িহাটা মোড়ের জ্যামের জন্য একেবারে নাভিশ্বাস ওঠে প্রত্যেকের। কারণ মূলত এই 3 মাথার মোড়। আমি একটু যদি রাস্তাগুলো দেখাই, এই দিকটা অর্থাৎ যে রাস্তা উল্টোডাঙ্গার দিক থেকে আসছে, সেই রাস্তা চিংড়িঘাটার ওপর দিয়ে এই ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সোজা চলে যাচ্ছে একদিকে সায়েন্স সিটির দিকে। আর এই রাস্তা যাওয়ার সময় আরেক দিক থেকে অর্থাৎ সল্টলেক নিউ টাউনের দিক থেকে বিশ্ববাংলা সরণি হিসেবে যে রাস্তা পরিচিত ছিল, সেই রাস্তা এসে মিলছে এই নিউ টাউন হয়ে সল্টলেক হয়ে এই চিংড়িঘাটা মোড়ে। স্বাভাবিকভাবেই এই 3 মাথার মোড়ে যে পরিমাণ গাড়ির চলাচল করে, তাতে এত ব্যাপক যানজট সামাল দেওয়ার মতো ক্ষমতা নেই। ভাবনা হলেও কাজ এগোয়নি। প্রথমে মামলা, তারপর টাকার অভাব। 2021-এর জানুয়ারিতে তৈরি হয় ডিপিআর। টেন্ডার প্রক্রিয়া শুরু করে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। 2024-এ একটি নির্মাণ সংস্থাকে করিডোর তৈরির বরাদ্দ দেয় তৃণমূল সরকার, যদিও পরে টাকার অভাবে পিছিয়ে আসে। পালাবদল হতেই গতি ইএম বাইপাস নিউ টাউন এলিভেটেড করিডোর তৈরির কাজের। অফকোর্স এটা ভালো হলো, তার কারণ এখানে আইটি হাব আছে, দরকার না বাজেটে। খুবই ভালো হবে। এখানে এত বছর ধরে এই যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে সত্যিই মুক্তি পাচ্ছি আমরা। এবং সরকার যে উদ্যোগটা নিয়েছে,
খুবই ভালো উদ্যোগ নিয়েছেন। অনেক সুবিধা হবে, যাতায়াতের পক্ষে সুবিধা হবে, অনেক জ্যাম হয় রাস্তায়, ভিড় ভাট্টা প্রচুর হয়, অনেক সুবিধা হবে। কলকাতা থেকে সান্নিক ঘোষ এবং অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। পালা বদলের বাংলায় উন্নয়নের পথে আরো এক ধাপ এগোচ্ছে হাওড়া। 100 কোটি ব্যয়ে শীঘ্রই 300 বেডের রেল হাসপাতাল হবে হাওড়ায়। 20 জুন তারকেশ্বর থেকে নতুন রেল হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। हावड़ा में लगभग 100 करोड़ रुपए की लागत से नए डिविजनल रेलवे अस्पताल की नींव भी रखी गई है। यहां इमरजेंसी सेवाएं होगी और गंभीर बीमारियों के इलाज की व्यवस्था होगी। 300 বেডের এই হাসপাতাল থাকলে সব রকম অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা থাকবে। ইতিমধ্যেই বন্ড স্ট্যান্ডার্ড কারখানায় হাসপাতাল তৈরির কাজ শুরু হয়েছে। 1 বছরের মধ্যেই এই হাসপাতালের কাজ শেষের লক্ষ্যমাত্রা নিয়েছে রেল। আধিকারিকদের মতে এই হাসপাতালের ফলে হাওড়া সংলগ্ন এলাকার স্বাস্থ্য পরিকাঠামো আরো শক্তিশালী হবে। डिविजनल रेलवे हॉस्पिटल का अभी जो शिलान्यास हुआ है, काम उसके अंदर चालू हो गया है। ये बन रहा है हमारा जो बॉन्ड स्टैंडर्ड की जमीन के ऊपर करीब 5 एकड़ का एक पोर्शन है बॉन्ड स्टैंडर्ड की जमीन का, जिसके ऊपर ये डिविजनल हॉस्पिटल बन रहा है। और ये जो हमारी जो बिल्डिंग है जो अभी एग्जिस्टिंग हॉस्पिटल की काफी पुरानी होगी, तो इसलिए एक नया स्टेट ऑफ द आर्ट हॉस्पिटल बनाने की मुहिम है ये, जिसके अंदर हम करीब ये 100 करोड़ की लागत के हिसाब से करीब एक ये हॉस्पिटल बनेगा। मुझे लगता है कि विद इन अ ईयर वी आर वेरी ऑप्टिमिस्टिक कि 1 साल के अंदर ये हम खड़ा कर देंगे। রেলের এই হাসপাতালে রেলকর্মীরা ছাড়াও সুযোগ পাবেন সাধারণ মানুষ। খুশি এলাকাবাসী। यहाँ पर ये जो अस्पताल बन रहा है ना, इसमें आपका 300 प्लस बेड होगा। नहीं, ऐसे हम लोगों को कहीं नहीं मिला है, ये फर्स्ट बार जो है हो रहा है। और यहाँ पर ही अभी अस्पताल का जो है काम अभी स्टार्ट है, अभी फाइलिंग वगैरह सब जो हो रहा है। अभी इसमें टाइम लगेगा 6 महीना साल का। मतलब कुल मिला के खुशी की बात है। हाँ, बहुत बढ़िया बात है। হাওড়ায় বন্ধ হয়ে যাওয়া বন্ড স্ট্যান্ডার্ড কারখানা, সেই জমিতেই 5 একরের উপর তৈরি হবে রেলের অত্যাধুনিক এক হাসপাতাল। যেই হাসপাতালে পাওয়া যাবে একাধিক বিশেষভাবে তৈরি হওয়া চিকিৎসা ব্যবস্থা। আর এই ব্যবস্থায় যুক্ত হবে রেল কর্মীরা, এমনকি আয়ুষ্মান ভারতের প্রকল্পে যারা আওতায় থাকবেন তারাও এই হাসপাতালেই চিকিৎসা পাবেন। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া।